প্রবেশ করে অফিসে, তাহলে এটা অ্যালার্মের মতন কাজ করে সিগন্যাল দেবে, তখন আমরা বুঝতে পারবো যে অফিসে প্রবেশ করছে। এখানে একটা আছে দেখা তুমি হাঁটো, ঠিক বলবে এই যে তুমি এটা ছাড়ো আচ্ছা, আরো তোমরা ইয়েটা টেস্ট করবে মানে এখানে যখন কেউ প্রবেশ করবে তখন সিঙ্গেল তখন আসলে আলোর প্রতিফলনটা যে হবে সেখানে বাধাগ্রস্ত হবে, যার ফলে এতগুলো হাত লাগাও না একজন লাইটটা শুরু হবে এখন কাজ করবে এই যে এখানে শব্দটা কম হবে আর কি, যখন আমরা হাত দিব তখন শব্দটা একটু বেশি হবে। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি আমরা এখানে যেটা নিয়ে আসছি এটা হচ্ছে একটা পরিবেশ বান্ধব প্রজেক্ট। এই প্রজেক্টের নাম হচ্ছে যে কার্বন সার্টিফিকেশন। আমরা জানি যে বিভিন্ন ফ্যাক্টরি থেকে কালো ধোঁয়া উৎপন্ন হয়, যেটা হচ্ছে পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর এটার ফলে যে গ্রিন হাউস যে ইফেক্টটা আছে ওটা বৃদ্ধি পায় এবং আমাদের বায়ুমণ্ডলে ক্ষতি করে। তো আমরা এখানে একটা ফ্যাক্টরি দিয়েছি। এখানে যে আমরা এখানে হচ্ছে যে তাপটা উৎপন্ন হয়, মানে কার্বন ডাইঅক্সাইড যে কালো ধোঁয়াটা উৎপন্ন হয় তা উৎপন্ন হবে এখানে যদি আমরা আগুন জ্বালাই, তাহলে আমরা দেখবো যে কালো ধোঁয়াটা এই দিক দিয়ে এখানে আসছে। আর আমরা এখানে একটা ফ্যান সেট করছি, যার ফলে এই যে ফ্যানের সাহায্যে এখানে ইজিলি এই কালো ধোঁয়াটা এখানে আসবে। এবং এখানে একটা আছে যে ফিল্টারকরণ প্রক্রিয়া আমরা রাখছি, যার ফলে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যে বিভিন্ন যে ক্ষতিকর উপাদানগুলো আছে, তাই তুলা যে এখানে আছে তুলার পানিটা এখানে শোষণ হবে, এটা অ্যাবজর্বার হিসেবে কাজ করবে এবং তারপর যে বিশুদ্ধ ক্ষতিকর উপাদানগুলো আছে সেটা শোষণ করবে এবং এই দিক দিয়ে বিশুদ্ধ যে ধোঁয়াটা আছে তা উৎপন্ন হবে, যার ফলে পরিবেশের ক্ষতি কম হবে। বিশুদ্ধ ধোঁয়া বা এখানে যে মানে হচ্ছে আপনার যে বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদানগুলো সেগুলো তো একটু হলেও কম হবে। এখানে তুলার পানি তুলা যদি শোষণ করে আপনার হচ্ছে যে বিভিন্ন কার্বন আর ক্ষতিকর উপাদানগুলো যেগুলো আছে সেগুলো যদি শোষণ করে তাহলে একটু হলেও আমরা আর কি বিশুদ্ধ পাবো। এটা হলো অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোল। যখন ট্যাঙ্ক খালি হবে এটা চালু হবে, আবার যখন ট্যাঙ্ক ভর্তি হবে তখন এটা অটোমেটিক বন্ধ হবে। এটা শুধু একবার সেট আপ করলে হয়। আর এগুলো আমরা সব বাসাবাড়ির ওয়েস্টেজ দিয়ে ব্যবহার করছি, একটু সময় লাগবে এটা চালু হতে। আর এইটা পানি যেই শেষ লেভেল শেষ হয়ে যাবে তাই এই মোটর চালু হবে। ওকে, থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে। বর্তমান যে বাংলাদেশ নেভি যেটা ব্যবহার করে সেই প্রক্রিয়া এটা হবে, কিন্তু এটা স্বল্প ব্যয় হবে, কারণ এটা মিনি সাবমেরিন। মানে এই প্রজেক্টটা হচ্ছে মিনি সাবমেরিনের উপর, মানে যারা এখানে নাবিক থাকবে তাদের জীবন রক্ষার্থে এই প্রজেক্টটার উদ্দেশ্য। মানে সমুদ্রের পানি লবণাক্ত এর কারণে যদি এরকম সেফটি নিয়ে যদি সমুদ্রের মধ্যে ঝাঁপ দেওয়া হয় তাহলে তাদের শরীর ক্ষতিগ্রস্ত হয়, ত্বক একেবারে লবণের কারণে সাদা হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের এই প্রজেক্টটা বিশেষ ভূমিকা পালন করে। ওকে, আরও প্রজেক্ট আছে স্যার আমাদের দেখা। এটা হচ্ছে রিমোট কন্ট্রোল ইলেকট্রিসিটি। এটা হচ্ছে রিমোট দিয়ে বাসাবাড়ির যে কোনো ইলেকট্রিসিটি চালু করা যাবে, বন্ধ করা যাবে। এটা আমরা হলো বাসাবাড়ির ওয়েস্টেজ জিনিস দিয়ে তৈরি করছি, যে ছোটো বাচ্চাদের যে খেলনা গাড়ি এগুলো কিছুদিন পর নষ্ট হয়ে যায়, সেই সার্কিট দিয়ে এটা তৈরি করছি। আর বিশেষ করে আমাদের প্যারালাইজ অসুস্থ মা বাবা থাকে, এদের জন্য যারা উঠে না যাওয়া লাগে বিছানায় বসে এটা যে কোনো ফ্যান বাতি সব কিছু আর কি চালু বন্ধ করতে পারে, যাতে আর কি তারা কষ্ট না হয়। আর আমাদের বিশেষ করে গ্রামের মধ্যে যদি আমরা মোটর চালু করে রাখি, যে দেখা যাবে পানি আমরা বাসা থেকে এটা চালু করতে পারবো যে কোনো সময় আর কি, বাইরের যে কোনো জিনিসের জন্য। আপনি একটু মানে বলেন যারা ওরা তো নিয়ে ওরা তো বই পড়ে না, ওরা সাবমেরিন পারবে স্যার। শিপের উপরে এটা সাবমেরিন থাকবে, এই কারণে যারা শিপের নাবিক থাকবে এবং তাদের জীবন রক্ষার্থে এই সাবমেরিন ব্যবহার করা হবে। এটা প্রধানত মালবাহী জাহাজ হবে। এই জাহাজের ক্ষেত্রে সমুদ্রের মধ্যে 1 মাস থাকতে হয় যে নাবিকদের। এই নাবিকরা যখন এখানে থাকে তখন এই সময়ের মধ্যে তাদের ঝড় বৃষ্টি এমনকি সাইক্লোন ঘূর্ণিঝড়ের সময় তার বোটটা ডুবিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে তারা এই সাবমেরিনটা ব্যবহার করতে পারবে এবং তাদের জীবনকে রক্ষা করতে পারবে। এবং এই সাবমেরিনটার ভিতরে থাকবে 10-15 দিনকার খাদ্য, অক্সিজেন যা লাগে সব কিছু থাকবে এখানে। এই ক্ষেত্রে আমাদের আইডিয়াটা যদি সরকার বিভিন্ন কোম্পানি যদি নিয়ে যদি কাজ করে তাহলে যাদের নাবিক থাকবে তারা জীবনকে ভালো উন্নত মানের করতে পারবে এবং তাদের জীবন রক্ষার্থে বিশেষ ভূমিকা পালন করবে।
সাবমেরিন কিভাবে কাজ করে তোমার ধারণা আছে? সাবমেরিন কাজ করে, সাবমেরিনের দুই দিকে দুটো বায়ু ট্যাঙ্ক থাকে, যেটাকে পানি দিয়ে পূর্ণ করার পরে সাবমেরিনটা নিচে চলে যায়। হ্যাঁ, এটা বায়ু যখন আবার এখান থেকে অপারেশন করা হয় তখন সাবমেরিনটা আবার উপরে ভেসে ওঠে। তো ওই সাবমেরিনটা নিচে গিয়ে কতক্ষণ থাকতে পারবে? এটা 10-15 দিন। কারণ জুনিয়র এবং সিনিয়র তথা স্কুল এবং কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান, আপনারা দয়া করে ওই ভবনে চলে যান। আমরা এখন স্বাভাবিকভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তো হবেই। যারা অংশগ্রহণ করবে সকলের প্রতি আমার শুভকামনা থাকলো এবং সকলের জন্যই আমার একটাই দোয়া থাকলো যে তোমরা বিজ্ঞান চর্চার মাধ্যমে নিজের মনে মননে বিজ্ঞানকে ধারণ করার মাধ্যমে প্রত্যেকেই বিজ্ঞান মনস্ক আধুনিক মানুষ হয়ে ওঠো। তোমাদের হাত ধরে বাংলাদেশ, উলিপুর এবং কুড়িগ্রাম বহুদূর এগিয়ে যাক। আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী যারা আছেন, আবারও অনুষ্ঠানে আমার বক্তব্যের শেষে আবারও তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং আয়োজনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, নবম বিজ্ঞান অলিম্পিয়াড এবং নবম বিজ্ঞান বিষয় কুইজ প্রতিযোগিতা 2025 উলিপুরের যে আয়োজন তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। বিএসসি, এমএসসিতে বিজ্ঞানের বিষয় নিয়ে পড়াশোনা করো, বিজ্ঞান মনস্ক নয় এমন বহু মানুষকে আমরা সবাই চিনি। এদের ফলে কি হয়? এদের ফলে বিজ্ঞান মনস্কতা অন্যদের মধ্যে সঞ্চারিত হয় না। তারা আমাদের সমাজের প্রগতিকে পেছন দিকে ধরে রাখতে চায়। কিন্তু এই বিজ্ঞান মেলা আয়োজনের উদ্দেশ্য কি? এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আয়োজনের উদ্দেশ্য কি? আয়োজনের উদ্দেশ্য হচ্ছে যারা বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছে তারা তো বই থেকে তাদের যে জ্ঞান আহরণ করে তা তো করছেই, তার বাইরেও, বইয়ের বাইরেও কার মধ্যে বিজ্ঞান চর্চার আগ্রহ আছে, কার মধ্যে বিজ্ঞানের যে আগ্রহ উদ্দীপকমূলক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে প্রকল্প গ্রহণের বা প্রকল্প প্রদর্শনের আগ্রহ আছে, সেটা বের করে নিয়ে আসা। উলিপুর উপজেলায় কারা কারা বিজ্ঞান মনস্ক তাদেরকে খুঁজে নিয়ে আসা, তাদেরকে পুরস্কৃত করা, এটাই যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আমরা আয়োজন করছি তার মূল উদ্দেশ্য। তোমরা নিজেদের বিভিন্ন প্রকার প্রজেক্ট নিয়ে তো এখানে এসেছো, শুধুমাত্র সেটাই যে আমাদেরকে দেখাবে তা না। তোমার অন্যান্য বন্ধুরা যারা এখানে এসেছে, অন্যান্য প্রতিষ্ঠান থেকে তোমার পরিচিত জন অথবা অপরিচিত জনরা যারা বিভিন্ন প্রকল্প নিয়ে এসছে, তোমরা সেই স্টলগুলোতে যাবে, গিয়ে তাদের কাছ থেকে জিজ্ঞেস করবে যে ভাই আপনি যে এই প্রকল্পটা দেখাচ্ছেন এর পেছনে আপনার কি চিন্তাভাবনা কাজ করেছে, বিজ্ঞানের কোন কোন মূলনীতি এখানে ব্যবহার করা হচ্ছে, কিভাবে আমরা এই ব্যবহারটা উলিপুরের সাধারণ মানুষের বা বাংলাদেশের সাধারণ মানুষের উপকারে কাজে লাগাতে পারি। এই যে এই প্রশ্নগুলো তোমাদের মনে যখন জাগবে, কথার কথা তোমরা চৌম্বকত্ব নিয়ে পড়াশোনা করবে, তোমরা বিদ্যুৎ ক্ষেত্র নিয়ে পড়াশোনা করবে, তোমরা এক সময় গিয়ে তরঙ্গের কণা ধর্ম বা কণার তরঙ্গ ধর্ম এগুলো নিয়ে পড়াশোনা করবে, কোয়ান্টাম মেকানিক্স নিয়ে পড়াশোনা করবে। এই যে প্রতিটা বিষয় নিয়ে তোমরা যখন পড়াশোনা করবে সেই বিষয়টার যে বাস্তব অ্যাপ্লিকেশন, কিভাবে এই ধারণাটিকে কাজে লাগিয়ে আমার দেশের মানুষের জন্য, আমার উলিপুরের মানুষের জন্য ভালো কিছু করা যায়, এই চিন্তাটা যখন তোমার মধ্যে আসবে তখন তুমি একজন বিজ্ঞান শিক্ষার্থী থেকে তুমি একজন বিজ্ঞান মনস্ক মানুষ হয়ে উঠলে। তো উলিপুর উপজেলার যে আয়োজন, সেই আয়োজনে আমি শুরুতেই আমাদের স্নেহের শিক্ষার্থীবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছ, যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজ হয়েছে বলে আমাদের এই বিজ্ঞান মেলাটা আজ আমরা এখানে করতে পারছি, শুরুতেই তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী যারা আছেন, যারা আমাদের শিক্ষার্থীবৃন্দকে নিরন্তর অনুপ্রেরণা জুগিয়েছেন, তাদের কর্মস্পৃহার মাধ্যমে, তাদের জ্ঞানের মাধ্যমে, তাদের প্রজ্ঞার মাধ্যমে। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত সহকর্মীবৃন্দ যারা আছেন এবং এই ঐতিহ্যবাহী উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় সহ ব্যবসায়ী প্রতিনিধি এখানে উপস্থিত আছেন এবং
আমার শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলীও যারা উপস্থিত আছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সকলকে আমার সালাম জানাচ্ছি। বিজ্ঞান এটা আসলে কোনো বিষয় না, বিজ্ঞান এটা একটা চর্চার জিনিস, এটা মনের ভেতরে ধারণ করার একটা জিনিস। একটা শব্দ তোমরা জেনে থাকবে যে বিজ্ঞান মনস্ক হওয়া বা বিজ্ঞান মনস্কতা। একজন ছাত্র বা ছাত্রী সে মানবিক লাইনেও পড়াশোনা করতে পারে, সে ব্যবসা শিক্ষা লাইনেও পড়াশোনা করতে পারে, কিন্তু তার ভেতরে বিজ্ঞান মনস্কতা তোমার চেয়েও বেশি থাকতে পারে, এটা মাথায় রাখবা। বিজ্ঞানের চিন্তা, বিজ্ঞানের চর্চা এবং বিজ্ঞান মনস্কতা সেগুলো কিন্তু কেউ সায়েন্স নিয়ে পড়াশোনা করলো কি করলো না তার উপরে নির্ভর করে না। এসএসসিতে আমাদের এখানে প্রাণী সম্পদ কর্মকর্তা, আমাদের এখানে একাডেমিক সুপারভাইজার, আমার খুবই কাছের মানুষ, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ ভাই। আমি আসলে বক্তব্য দেব না, এই কারণে অনেক সময় শেষ হয়ে গেছে, অনেকেই আসলে আমরা খুব ক্লান্ত, তাই না? বক্তব্য শুনতে ভালো লাগে। আমি একটি কথা বলব, মানে আমি যে জায়গাটা, এই যে বিজ্ঞান সপ্তাহ হচ্ছে বা যারা এখানে অংশ নিচ্ছে, প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, আমি জিতলাম কি হারলাম সেটা কিন্তু আমার কাছে বিবেচ্য বিষয় না। বিষয়টা হলো আমি জানলাম আমার আসলে কি ঘাটতি আছে, সেই ঘাটতিটা আমি পূরণ করার জন্য পরবর্তীতে আমি প্রস্তুতি নেব। আমরা অনেক অভিভাবককে যখন প্রতিযোগী আমাদের স্টুডেন্ট টার্গেট থাকে যে এই স্টুডেন্টটা ভালো করবে বা ভালো করে, আমরা অভিভাবকের সঙ্গে কথা বলবো যে ভাই এই সময় তো হবে না, ও তো এরকম ঝামেলা আছে, প্রতিযোগিতায় অংশ নিতে চায় না বা ওর সময় নেই। জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এই বিজ্ঞান মেলা আমাদের সকল শিক্ষার্থীর একটা অনুপ্রেরণার জায়গা। বাংলাদেশের সকল পর্যায়ে, এখন উপজেলা পর্যায়ে কিছু বছর থেকে নিয়মিতভাবে আয়োজিত হচ্ছে প্রতি বছর বিজ্ঞান মেলা। এই বিজ্ঞান মেলাগুলো আমাদের শিক্ষার্থীরা যারা আছে তাদের তৃণমূল পর্যায় থেকে যে সুপ্ত মেধা, তাদের যে উদ্ভাবনী শক্তি, সেটা তৈরি করার জন্য একটা অনুপ্রেরণা দান করতেছে। এখানে আমরা বিজ্ঞান মেলায় বিভিন্ন ধরনের প্রজেক্ট উপস্থাপন করতে পারতেছি। এই প্রজেক্ট উপস্থাপন করার মাধ্যমে আমরা যখন দেখতেছি আমাদের এই প্রজেক্টগুলো। উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যান্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও নবম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৫। তো বিজ্ঞান বিষয়টাই হচ্ছে বিশেষ জ্ঞান। বিজ্ঞান হচ্ছে যে কোনো বিষয়ে আমাদের গভীর চিন্তা, সেটা হচ্ছে বিজ্ঞান। আমরা আজকে দেখতে পাচ্ছি অনেকগুলো স্টলে আমাদের সহপাঠীরা, অনেক বিদ্যালয়ের সহপাঠীরা তাদের বিভিন্ন প্রকল্প উপস্থাপন করছে। তো অনেক স্টল ফাঁকা দেখছি। আসলে এর পেছনে যে মূল কারণটা সেটা হচ্ছে, আমি আজকে সবার আসলে একটু হলে তুলে ধরতে চাই যে আমাদের উপজেলা পর্যায়ে আমাদের উদয়পুরে যে স্কুল কলেজগুলো আছে সেগুলোতে দেখা যায় যে মোটামুটি যদিও একটা করে ল্যাবরেটরি আছে, সেখানে দেখা যায় যে অনেক শিক্ষকের আন্তরিকতার অভাব, যে তারা শিক্ষার্থীদের শিখাবে বিজ্ঞান বিষয়ে কিছু, তাদেরকে যে প্র্যাকটিক্যালিটি দেখাবে এটা নিয়ে তাদের অভাব আছে। এর ফলে এমন কিছু শিক্ষার্থী আছে যে তাদের আগ্রহ আছে আমি বিজ্ঞান মেলায় যাব, আমি প্রথমে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করব, তারপর জেলা পর্যায়ে যাব, এভাবে বিভাগীয় পর্যায়ে যাব, তারপর দেশে শ্রেষ্ঠত্ব অর্জন করব, এমনকি হয়তো বা সারা বিশ্বে একদিন শ্রেষ্ঠত্ব লাভ করব। কিন্তু অনেক শিক্ষকের আসলে তাদের মাঝে আন্তরিকতা নেই যে আমরা শিক্ষার্থীদের শেখাবো, কিন্তু অনেক শিক্ষার্থী আন্তরিকতা থাকতেও তারা এই শিক্ষকদের যে একটু ভালো হওয়ার প্রবণতা আমাদের হবে না। তা আমি অনুরোধ করব, আমার স্যার যে কয়েকদিন আছেন এই কয়েকদিনের মধ্যেই মনে হয় সম্ভব তাদেরকে ছোট্ট হলেও একটা সম্বর্ধনার আয়োজন করা যায় কিনা এটা বিবেচনার জন্য আমি অনুরোধ করব। এতে আমার মনে হয় তারা উৎসাহিত হবে, গার্জিয়ান উৎসাহিত হবে। আসলে মানুষ স্বীকৃতি চায়, যে কোনো মানুষ। একটা অনুরোধ, আজকে আমি আমার ইউনো স্যারের কাছে আমার বিনীত অনুরোধ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে দেশে জ্ঞানীর কদর নেই সেখানে জ্ঞানের কদর নেই সেখানে গুণী তৈরি হয় না। এটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বক্তব্য। আমি অনুরোধ করব এই প্রস্তুতিটা আমার সেই অবস্থাটা আমার প্রতিষ্ঠানে নেই। আমার বিজ্ঞানাগার আছে, বিজ্ঞান সহকারী
ল্যাব সহকারী লোকও নিয়োগ দেওয়া আছে, কোনো কিছুর কমতি নেই। আজকে আমাদের আয়োজনের একটা বরাদ্দ দেওয়া হয়েছে, তাই না? তাহলে আমরা কেন পিছিয়ে থাকব? আমাদের পিছিয়ে থাকার পিছনে কি আসলেই আমাদের অবহেলা, না আমাদের কোনো প্রতিবন্ধকতা আছে? এটি ভাববার বিষয়। এটি আজকে বড় কি বলা যায়, হট চিহ্ন। আসলে কি আমরা বিশ্বময় জয় করব, বিশ্ব জয় করব, না উলিপুর জয় করব আগে, তারপরে জেলায় কুড়িগ্রাম, তারপরে রংপুর, তাই না? তারপরে ঢাকা, তারপরে বিশ্ব, তাই না? তাহলে আমাদের আসলে বিজ্ঞানের প্রতি যে দিনের পর দিন আমাদের আগ্রহ হারিয়ে ফেলছে শিক্ষার্থীরা, এর জন্য কি আমরা দায়ী নই? আমরা যারা অভিভাবক পর্যায়ে আছি, আমরা যারা শিক্ষক পর্যায়ে আছি, আমরা যারা দায়িত্বে আছি, আমরা কি দায়ী নই? আমরা কজন শিক্ষক শ্রেণী পাঠদানে, বিশেষ করে বিজ্ঞান ক্লাসে আমরা অ্যাপারেটাস দিয়ে দিতে পারি? কতদিন আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করাতে পারি বলেন? একটা বাচ্চা, আজকে আমরা অনুষ্ঠানের তারিখ ঘোষণা করছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ফাংশন এটা, আর এটার মূল ফাংশন এটা। ফোন নাকি প্লিজ লাইট শেয়ার করে দাও। ও লাইট ওয়েট অন অফ